আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা তাফসীর শুনে আসছি, শুনবো আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে সূরা রোমের 42 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু, হে নবী আপনি বলে দিন তোমরা জমিনের মধ্যে পৃথিবীতে একটু ঘুরে বেড়াও, একটু ঘুরে ফিরে দেখো পৃথিবীতে। ফানজুরু, দেখো কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবল, কেমন ছিল করুণ পরিণতি, খারাপ পরিণতি যারা এই তোমাদের আগে এই পৃথিবীতে ছিল। কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অনেকেই ছিল মুশরিক। পৃথিবীর মধ্যে বহু জাতি যুগে যুগে শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। শুধু শিরক নয়, শিরক কুফরের পরে এমনকি আল্লাহ তাআলার দ্বীনের দুশমনিতে পৃথিবীর বহু জাতি তাদের নিজেকে ব্যস্ত রেখেছে, এবং যার ফলে আল্লাহ তাআলা পৃথিবীতে বহু দেশ, জাতি, শহর, নগর, গ্রাম, জনপদকে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীতে এখনও ভগ্নাবশেষ আছে বহু শহরের, বহু দেশের। কোনো জায়গায় তলিয়ে দিয়েছেন, কোনো জায়গায় ভূমিকম্প দিয়ে মেসাকার করে দিয়েছেন, কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগের বহু তরিকা দিয়ে অনেক কিছুই আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, যেগুলো এখনও আমাদের চোখের সামনে বিভিন্ন দেশে আছে। কেন এরকম হয়েছিল? কেন আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশই আসলে শিরক করেছিল, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেনি, তাওহীদের দিকে আসেনি। কাজেই তাদের থেকে শিক্ষা নিয়ে হে নবী ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, আপনি আপনার চেহারাকে মজবুত দিন, প্রতিষ্ঠিত দিন এবং যে সহজ সরল পথ সেদিকে আপনার চেহারাকে মোতাওয়াজ্জেহ করে রাখেন, আপনার চেহারাকে ওই দিনমুখী করে রাখেন। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহ, ওই দিন আসার আগে যে দিনকে কেউ রুখতে পারবে না। সেদিনটা কোন দিন? কিয়ামতের দিন। তবে কিয়ামতের দিন তো আসবে যারা একদম শেষ পৃথিবীতে যে গোষ্ঠী থাকবে, আমরা যারা এর আগে দুনিয়া থেকে চলে যাব, আমাদের আগে যারা চলে গিয়েছেন, আমরা তো ওই কিয়ামত দেখতে পাচ্ছি না পৃথিবীতে থাকা অবস্থায়। তো কিন্তু আমাদেরও একটা কিয়ামত আছে। সেই কিয়ামত কোনটা? আমাদের মৃত্যু, তারপরে কবর। এটাও আমাদের লা মারাদ্দা লাহু, এটা কেউ ঠেকানো যাবে না। কাজে সবার জীবনেই একটা করুণ সময় আসবে, শেষ সময় আসবে। লা মারাদ্দা লাহু মিনাল্লাহি ইয়াউমাইযিন ইয়াসসাদদাউন, আর সে কিয়ামতের পরে যখন হাসর হবে, সেই দিন সবাইকে জমায়েত করা হবে, এটাকে কেউ থামাতে পারবে না। ইয়াসসাদদাউন, সেই দিন তারা দুই দলে বিভক্ত হয়ে যাবে, অথবা ছত্রভঙ্গ হয়ে যাবে, দুটোই। ছত্রভঙ্গ হবে এই জন্য যে দলে দলে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, পরিবারে পরিবারে একসঙ্গে যেভাবে ছিল ওইরকম কি আর থাকবে? সবাই ইয়া নাফসি করে যার যার মতো জীবন বাঁচানোর জন্য কি করবে না করবে অস্থির। কোনো গ্রুপ নাই, কোনো দল নাই, কোনো গোষ্ঠী নাই, সব ইয়া নাফসি। আর ইয়াসসাদদাউনের আরেকটি অর্থ হতে পারে যে দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দল মিনাস সালিহিন নেককার, আরেক দল মিনাল কাফিরিন আল মুজরিমিন, গুনাহগার এবং কুফর। এই দুই ভাগে আল্লাহ বিভক্ত করে দেবেন। একই বাড়িতে, একই সংসারে, একই বাড়িতে, একই গ্রামে বন্ধু বান্ধব একসঙ্গে থাকলেও একজন এই দলের অন্তর্ভুক্ত হবে, আরেকজন ওই দলের অন্তর্ভুক্ত হবে কিয়ামতের দিন। ইয়াউমাইযিন ইয়াসসাদদাউন, এই দিনটা আসবে সবার সামনেই। তো এখানে ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে, এই যে শুরু হয়েছে আয়াতটা, যে আপনার ওয়াজহাকা, আপনার চেহারাকে দিনমুখী করে রাখেন। চেহারাকে দিনমুখী করে রাখার অর্থ কী? সেটা হচ্ছে যে এই শুধু চেহারা নয়, আমি তাকালাম ওদিকে কিন্তু মনের ভিতরে অন্য কিছু, এই তাকানোতে লাভ হলো কিছু। বেকালবেকা, আপনার দিল অন্তর একদম দিনমুখী হয়ে থাকবে। দিলের ভিতরে সমস্ত এদিক সেদিক যেতে বললেও মনের মধ্যে যে জিনিসটা থাকবে যে আমার আল্লাহর দিনের দিকে আমাকে আল্লাহ একনিষ্ঠভাবে তাকাতে বলেছেন, একনিষ্ঠভাবে দিন অনুযায়ী চলতে বলেছেন। মনের ভিতরে এবং শরীরের মধ্যে সকল জায়গায় যেন আমার দিন জায়গা পায়,
ফালা লে আল্লাহ ইউহদা বিকুম হাদওয়াহুম, ওকে সরি, ওয়াতাওয়াজ্জা বিওয়াজহিকা, দিলের ভিতরে দিনকে ধারণ করতে হবে, দিনকে, আর চেহারা এই দিনমুখী হয়ে থাকবে। ওয়াসে বেবাদানেকা, তোমার গোটা শরীরে দিনের জন্য এক্সারসাইজ হয়, দিন যেন ছড়িয়ে পড়ে। তাহলে দিনের মধ্যে, শরীরের মধ্যে দিন কিভাবে ছড়িয়ে পড়বে? মনের মধ্যে দিনের দৃষ্টিতে যেটা ভালো সেটা থাকবে। হিংসা বিদ্বেষ এগুলো দিলের ভিতরে থাকলে দিনটা ভালো থাকলো আমার না। পরশ্রী কাতরতা, দুশ্মনী, অন্যের বিপরীত ঘৃণা বিদ্বেষ, এগুলা দিলকে সাফ করতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, এই ব্যক্তি একমাত্র নাজাত পাবে কিয়ামতের দিন, যে একটা সুন্দর পরিচ্ছন্ন দিল নিয়ে আল্লাহর কাছে উঠবে, যেখানে হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা, দুশ্মনী, অন্যের ব্যাপারে, আর বাকি শিরক কুফর এগুলো তো থাকবেই না। পুরো তৌহিদের মন। ও তাওয়াজ্জাহ বিওয়াজহিকা, চেহারাকে আল্লাহর দিকে, মানে চেহারাকে আল্লাহর দিকে অর্থ কি? আল্লাহকে তো দেখি না, এমনি করে তাকিয়ে থাকবো যে। তার মানে আমাদের দৃষ্টিটাও যেন কন্ট্রোল হয়, যেদিকে আল্লাহ তাকাতে বলেছেন সেদিকেই তাকাবো, যেদিকে আল্লাহ তাকাতে নিষেধ করেছেন চোখকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসবো, তাই না? ওয়াসে বেবাদানেকা, আর গোটা শরীর দিয়ে কার্যকরী করতে হবে, দিনকে ধারণ করতে হবে। মন, মগজ, দৃষ্টি কোন দিকে যায়, কান দিয়ে কোনটা শোনা, হাত পা কোন দিকে চালাবো, যেদিকে চালালে আল্লাহ খুশি হবেন সেদিকে চালাবো, যেদিকে চালালে আল্লাহ নাখোশ হন সেদিকে চালাবো না। লি ইকামাত দ্বীন আল কাইয়্যিম আল মুস্তাকিম, এইভাবেই দিনটা কায়েম হয়, তাই না? ফানাফিজ আওয়ামিরাহু ওয়া নাওয়াহিহি, ইমাম সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মুফাসসির তিনি বলেন, ফানাফিজ আওয়ামিরাহু ওয়া নাওয়াহি, কাজেই তোমার নিজের ভিতরে দিনকে কায়েম করার জন্যে তোমার আল্লাহর যত হুকুম আছে এগুলাকে তুমি কার্যকরী করো। ওয়া নাওয়াহিহি, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সবগুলো থেকে সরে আসো। বিজদ্দিন ওয়া ইজতিহাদ, আর আল্লাহর নাফরমানি থেকে সরে আসা, আল্লাহ সকল হুকুমগুলোকে পালন করা সবসময় কি খুব সহজ থাকে? সংগ্রাম করতে হবে। বিজদ্দিন ওয়া ইজতিহাদ, প্রচণ্ড চেষ্টা চালাও, অনবরত চেষ্টা চালাও। এখন ফেল করে ফেললে আবার তওবা করো, আবার ঠিকমতো লাইন মতো চলে আসো। আমরা কি সবসময় একেবারে মাশাআল্লাহ সহি আমলের মধ্যে আসি? সবসময় কি নেকির হালতে আসি? কত কিছু আমাদের মনের ভিতরে চলে আসে, কত কিছু আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হানা দেয়, শয়তান থাবা দিয়ে নিয়ে যায় তার দিকে, আল্লাহর দিক থেকে আমাদেরকে সরিয়ে ফেলে। ওয়াকুম বেওয়াদাইফিহি যাহিরা ওয়াল বাতিনা, আল্লাহ তাআলা তোমাকে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন, প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য শারীরিকভাবে, অপ্রকাশ্য চিন্তা মগজে এবং দিলের ভিতরে, সবগুলোকে তুমি কায়েম করো। ও বাদির জামানাকা ও হায়াতাকা ও শাবাবাকা, তোমার সময়কে, তোমার জীবনকে, তোমার যৌবনকে দ্রুত কাজে লাগাও আল্লাহ তাআলার এই ফরমাবরদারির মধ্যে। মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, হঠাৎ করে ওই দিনটা আসার আগে, তোমার মৌত লাস্ট টাইম আসার আগে যখন চলে আসবে, সেটাকে তুমি একটুও থামাতে পারবে না। সবচেয়ে বড় ডাক্তারের কাছে গেলে ঠিক হয়ে যাবে। আমাদের দেশে গরিব মানুষের জন্য তো হসপিটাল যা আছে চেষ্টা করে কিছু টুকটাক করে, বড় লোকদের জন্য তো আমাদের দেশ ফিট না, তাদের জন্য কোথায় নিতে হবে? কমপক্ষে সিঙ্গাপুর নিতে হবে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম কিনা আরেকদিন, একজন লোকের সঙ্গে কথা হলো, কোয়াইট মানে একটু হাই লেভেলের, মানে টাকা পয়সার দিক থেকে আছে, ওনার ছেলের সঙ্গে কথা হচ্ছিল। তো বলে যে আমার আবার তো এই অবস্থা, দেশের থেকে বোধহয় ফোন করেছিলেন তিনি, অনেক ইয়ে করলাম, তো এখন এই অবস্থা এরকম, দোয়া করেন একটু, খাস করে একটু সিঙ্গাপুর নিয়ে যাচ্ছি। ডাক্তাররা বলে দিচ্ছে সময় নাই, তো তারপরে সিঙ্গাপুর নিয়ে যাবে। তা আমাকে ডাক্তার বলে সময় নাই, সিঙ্গাপুরে নিলে কী লাভ হবে? মুশকিল হলো কি জানেন, সবাই সমালোচনা করবে, দেখো এই বাবা এত টাকা পয়সা রেখে গেছে, একটু সিঙ্গাপুর নিল না, দেশেই মরল। আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমাদের দেশে বড় লোকদের জন্য সোজা একদম হেলিকপ্টার হায়ার করে সোজা সিঙ্গাপুর। আহারে, এই সিঙ্গাপুর থেকে কত বাক্স ভর্তি হয়ে ফেরত আসলো।
তারপরে আল্লাহর দিকে আসে না। আবার দুই একজন আসে সিঙ্গাপুর থেকে ঠিকঠাক হয়ে আসছে, এসে আরও আল্লাহর দুশ্মনী সমানে চালাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি শক্ত কথা বলেছেন, মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, ওই দিন আসার আগেই সোজা হয়ে যাও, আল্লাহ মুখী হয়ে যাও, যেদিন আসবে তুমি একটু ঠেকাতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমাইদিন ইয়াসাদ্দাউন, সেদিন ইয়াতাফাররাকুন, সবাই একা একা নিজের জন্য চিন্তা করবে, কেউ পরিবারের জন্য। আমাদের সবারই পরিবার আছে। দেখেন কিভাবে এই পরিবার, আজকে যদি ছেলে মেয়ে, স্ত্রী পরিবার, স্ত্রী স্বামী একে অপরকে কষ্টে দেখলে দৌড়ে যায়, তাই না? যদি দেখি যে আগুনে পড়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুক, আমার জান দিয়ে হলেও বাচ্চাকে আমি কি করব, উদ্ধার করব, নাসালুল্লাহ আল আফিয়া। কিন্তু কিয়ামতের দিন পিতা সন্তান থেকে পালাবে, সন্তান পিতা থেকে পালাবে। কি জানি আমার কাছে কোনো দাবি করে বসে কিনা, যেটা আমি তার হক আদায় করে নিই, আটক করে তা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে ফরিয়াদ করে বসে। ফরিয়াদ না করলেও তো আল্লাহ ধরবে, কিন্তু নিজের জান বাঁচানোর জন্য পালাবে। এই কথাগুলো কি আল্লাহ বলছেন কোরআন, না বলেননি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন হে মুসলিমগণ, সেদিন সম্পর্কে সতর্ক হও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কোরআনের কথা, কোনো সন্দেহ আছে যে সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে পালাবে, তার বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী অথবা স্বামী তার থেকে পালাবে, এবং তার সন্তান সন্ততি নাতিপুতি 14 গোষ্ঠী যা আছে সব থেকে পালাবে। কারণ কি পালায়? কেন পালায়? লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনিহি, প্রত্যেকটি মানুষের এমন এক অবস্থা, সিচুয়েশন তার সামনে এসেছে যেটা তাকে এত অকুপাই করে রেখেছে, এত হয়রান করে ফেলেছে, তাকে এত পেরেশান করে ফেলেছে। ইয়া নাফসি ইয়া নাফসি, কী হবে? আমি কি, আল্লাহ আমাকে জান্নাতে পার করে দেবেন নাকি আমাকে জাহান্নামে ফেলে দেবেন? এই চিন্তা যে কত বড় চিন্তা। দুনিয়ার কত বিপদ আপদ আমাদের উপরে মাঝে মধ্যে পরীক্ষা নিরীক্ষা আসে কিনা বলেন? আসে। কোনো সময় ছোট পরীক্ষা আসে, কোনো সময় বড় পরীক্ষা আসে, কোনো সময় মাঝারি পরীক্ষা আসে। দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা মুসিবত যদি হয়, ওই মুসিবত জাহান্নামে ফেলে দেওয়ার তুলনায় মুসিবতের সঙ্গে তুলনা করলে কোন পর্যায়ে আছে? কিছুই না, কিছুই না। অথচ দুনিয়ার মুসিবতগুলো আমাদের কি এত তাড়া করে, এটা বাঁচার, এখান থেকে মুক্ত থাকার জন্য, এখানকার সুখ শান্তির জন্য আমরা কি জান দিয়ে কি চেষ্টা করি, আর এত বড় মুসিবত আমাদের সামনে লটকে আছে। সেই দিনটা আল্লাহর সঙ্গে যে কীভাবে দেখা করবো, আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন। সেই দিন কথা আল্লাহ স্মরণ করিয়ে দেন আমাদেরকে এখানে। তাহলে এই যে এখানে বললেন আল্লাহ তাআলা, তোমার চেহারাকে দিনমুখী করে, দিনকে কায়েম করা, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম। এই দিন একামতে দিনের কথা এখানে আসছে, যে চেহারাকে আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত করা, নিজেকে আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে এই একামতের দিনের অর্থ এখানে এসছে। আবার এই সূরাতেই এসেছিল আরেকটু আগে, সেটা ছিল আপনার 29 নম্বর আয়াতে, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, আপনার চেহারাকে ওই দিনের দিকে একমাত্র আল্লাহমুখী হয়ে আল্লাহমুখী করে রেখে দেন। আল্লাহমুখী অর্থ আল্লাহর হুকুম মানা, সবসময় মাইন্ডে আল্লাহ তাআলা থাকা, এই কাজ করছি এটা আল্লাহর কাছে পছন্দনীয় আছে কিনা, এই কাজের বিনিময়ে গুনাহ হবে কিনা, এটা আল্লাহ কবুল করবে না, ভালো কাজও করি নিয়ত ঠিক আছে কিনা, সবসময় আল্লাহ তাআলাকে হাজির নাজির দিলের ভিতরে রাখা, সচেতন থাকা। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এটি হচ্ছে স্বাভাবিক। এই সুন্দর দিনের উপরে আল্লাহ তাআলা মানুষকে প্রতিষ্ঠা করেছেন, সৃষ্টি করেছেন। পরে আবার এসেছে মুনিবিনা ইলাইহি 31 নম্বর আয়াতে, একমাত্র আল্লাহমুখী হয়ে একান্তভাবে, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো। এগুলো আগে শুনে গেছিলাম আমরা। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করা, লা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এইসব কথা, একামতের দিনের কথা এখানে এসেছে। আরেকটা সূরার মধ্যে এসে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তো আমরা একটাই নিয়েছি
রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা শুধু নিলাম, বাকি যে এখানে অন্যান্য সূরাতে নিজের উপরে ব্যক্তির উপরে কায়েম করার কথা আছে সেটা আমাদের যেখান থেকে চলে গেছে অনেক সময়। আবার কেউ কেউ ব্যক্তিটা নিয়েছে আর দুনিয়ার মধ্যে ইসলামী সমাজ কায়েম করার জন্য সেটা মধ্যে তারা আর নাই। তাহলে এই যে আমরা এক এক সাইড এক একজন নিয়েছি, এই জন্যই তো ইসলামকে পূর্ণাঙ্গভাবে নিতে হবে। যদি সবাই ব্যক্তিগতভাবে দিনকে নেয় আর কেউ সামাজিকভাবে প্রচেষ্টা না করে, এটা যেমন ত্রুটি, ঠিক নয়, তেমনি সামাজিকভাবে যদি রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করার জন্য কোনো সুযোগ আছে, মনে করেন কোনো সময় কোনো একটা সুযোগ আসলো, রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হয়ে গেল, ইসলামের আইন কানুন চললো, কিন্তু মানুষের মধ্যে ঈমান আমলের সাংঘাতিক দুরবস্থা। এখন যে দুরবস্থা আছে, বলেন কয়জন লোক ঘুষ খাওয়া ছাড়া অফিসে কাজ করে আমাকে বলেন, শতকরা কয়জন? যখন দিন কায়েম হবে রাজনৈতিকভাবে, এরা একজনও সহযোগিতা করবে? কারণ তার তো এখানে বেতন হলে 50,000 টাকা আর ইনকাম হলে 2 লাখ টাকা। সে মাথা খারাপ নাকি এই দিন বস্তা বান্ধে ওদের কোথায় ফেলে দাও, আমার আগে টাকা দরকার, সব দুশ্মনী করবে দিনের বিরুদ্ধে। কাজে দিন কায়েমের স্বপ্ন যারা দেখি সামাজিকভাবে, তাদেরকে মনে করতে হবে যে এখনও বহু বাকি আছে। নগদ এত তাড়াতাড়ি জোর করে কায়েম করে দিল, সামরিক অভ্যুত্থান করে দিয়ে হলো, অস্ত্র দিয়ে কোনো জায়গায় একদম কায়েম করে ফেলে জোর করে বন্দুকের নল দিয়ে দিন কায়েম করা যাবে না। মানুষকে দিনদার হওয়া লাগবে। এটি হচ্ছে কমপ্লিট ইসলামী আন্দোলনের কর্মসূচি, যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, মানুষের মধ্যে যদি আল্লাহ তাআলা সম্পর্কে সচেতনতা না আসে, তাহলে রাষ্ট্রীয়ভাবে মেহেরবানি করে কেউ কাম করে দিলে কয়দিন রাখবে? ষড়যন্ত্রকারীর অভাব হবে, অন্য দেশের লোকদেরকে ডেকে এনে এই সব উল্টাই দিতে কয় ঘন্টা লাগবে। দিস ইজ রিয়েল ফ্যাক্ট। তাহলে ইসলামী আন্দোলনের রাইট কনসেপ্টটাও আমাদের বুঝতে হবে, যে কোনো অবস্থাতেই কোনো একটা কুইকলি এভাবে দিনকে ফিক্স করে দিয়ে দেওয়া যাবে না। কারণ যাদের উপরে দিন প্রতিষ্ঠা হবে, এদেরকে রিক্রুট করা, এদের থেকে আমরা পৃথিবীতে ইতিহাসে দেখলাম সাম্প্রতিক কালেও কোনো জায়গায় সুযোগ এসেছে, চট করে উল্টে দিয়েছে। কারণ এই জোর করে মানুষের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করা যাবে না যতক্ষণ পর্যন্ত ভাস্ট মেজরিটি দিনকে পছন্দ না করে এবং দিনকে নিজের জীবনে চর্চা না করে, ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না। এই জন্য সূরার আয়াত নিলে শুধু হবে না, আন আকিমুদ্দিন, এই যে এই আকিম ওয়াজহাকা লিদ্দিন, যেটা কোন সূরায় আমরা আসি এখন? সূরা রোমের 43 নম্বর আয়াত। তার আগে আমরা পড়েছি 30 নম্বর আয়াতে ফাকিম ওয়াজহাকা লিদ্দিনে, একামতে দিনের কথায় 2 আয়াতে এখানে ব্যক্তির উপরে ফোকাস করা হয়েছে। ব্যক্তি থেকে পরিবার সুন্দর হবে, পরিবার থেকে আস্তে আস্তে করে সমাজের মধ্যে পরিবর্তন আসবে, এবং এই ন্যাচারাল প্রসেসে একমাত্র সামগ্রিক দিন কায়েম হবে ও আকিমুদ্দিন, সূরার সে মাকসুদ হাসিল হবে। এবং সূরার ওই আয়াতের মধ্যে অনেক তাফসির এসেছে, শুধু একটাই তাফসির নয়, রাষ্ট্রীয়ভাবে কায়েম করা শুধু এক অর্থ নয়, অনেক অর্থ এসেছে। মানুষের ঈমান আকিদার মধ্যে প্রকৃত তাওহীদ থাকতে হবে, মানুষের আমলি জিন্দেগির মধ্যে থাকতে হবে, সেগুলো সব মিলে কাজেই এই দিন কায়েমের অর্থটাকে আমরা আংশিকভাবে নিয়েছি, এটাকে পূর্ণাঙ্গভাবে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। আসুন আমরা এখানে আসি যে আল্লাহ তাআলা বলছেন যে এই যে কিয়ামতের দিনের আগেই, মৃত্যুর আগেই তুমি আল্লাহর কাছে চলে আসো। মান কাফারা ফাআলাইহি কুফরু, যে ব্যক্তি আল্লাহর এই কথা মানতে চায় না, অস্বীকার করে, তাহলে এই কুফরের দায়িত্ব তার উপরেই অর্পিত হবে, তার কাছেই ফেরত আসবে, তাকে এর পরিণতি ভোগ করতে হবে। ওমান আমিলা সালিহা ফালে আনফুসিহিম ইয়ামহাদুন, আর যারা সালেহ নেক আমল করে তারা নিজেদের জন্যেই এসব প্রস্তুতি করে, তার নিজের জন্য, আল্লাহর উপকার করে না। সে আল্লাহ তাআলার দিনের জন্য নিজেকে কোরবান করে দেয়, নিজের দিনের আমল করে, এতে আল্লাহ তাআলার সাম্রাজ্যের একটু উন্নতি হয়ে গেল, আল্লাহ তাআলা খুব কিছু বেশি অর্জন করে ফেললেন, এটা কিছু নয়। ফালে আনফুসিহিম, তার নিজের জন্যে ইয়ামহাদুন শব্দটার অর্থ কী? যারা আরবি পড়েন, মেহাদ থেকে এসেছে। মেহাদ মানে বিছানা। আপনি বিছানা কেন লাগে? আপনার বেড বিছানা কেন লাগে বলেন তো?
আরাম আয়েশের জন্য, বিশ্রাম নেওয়ার জন্য শুবেন, রিল্যাক্স করবেন, ঘুমাতে যাবেন, আপনার আর কোনো দুনিয়ার ঝামেলা করবেন না। আপনি এখন আরামে রেস্টে যাবেন, সোজা কথা, রেস্টের জন্য বিছানা লাগে। তো আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যারা কষ্ট করে তারা বিছানা তৈরি করছে কোথায়? জান্নাতে। ইয়ামহাদুন মিহাদ, যেভাবে আমল করলে জান্নাতের বিছানাগুলো রেডি হয়ে যাবে, এই জান্নাতের বিছানা তৈরি করতেছে তারা, এখানে কক্ষগুলো তৈরি করছে, তাই না? তাহলে দুনিয়ার মধ্যে আসলে এত আরাম আয়েশ, এত সুখের চিন্তা কি বেশি করা যায়? দুনিয়ার সুখ অত্যন্ত সাময়িক। যারা খুব বেশি সুখ করে, দেখতে মনে হয় অনেক সুখ করে, আসলে কি এত সুখী আছে নাকি? দেখবেন যে এত সুখী, এত বড় বাড়ি, এত বড় প্যালেস, গাড়ির অবস্থা দেখলে তো মনে হয় যে খালি কারো জিহ্বার পানি পড়ে। আরে এরকম গাড়িতে যদি একদিন উঠতে পারতাম, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আসলে দেখবেন যে তার মনে কত অশান্তি। তার টাকা পয়সা যত বেশি আছে তত চিন্তা বেশি না কম? বেশি। আরও কোনখান দিয়ে কে নিয়ে যায়, কোনখান দিয়ে গায়েব হয়ে যায়। তাকে এত আপ টু ডেট থাকতে হবে, ইন্টারনেট থেকে তো চোখ সরাইতে পারে না, তাই না? এত সতর্ক থাকতে হয়, এত রেস্ট আর নাই। আসল রেস্টে হবে আখিরাতে। কাজেই যারা বেশি দুনিয়াদার, দুনিয়াকে নিয়ে যারা বেশি চিন্তা করে, তারা আসলে আখিরাতের চিন্তা সময় তাদের মগজে নাই। কারণ সময় তো সীমিত, তাই না? দোনোটা একসঙ্গে সমান সমান করলেও তো জায়গা হবে না। আর দোনোটা একসঙ্গে সমানে সমানে রাখা, তো এটাও কি জাস্টিস হবে? কারণ আখিরাতের জিন্দেগি কত কত লম্বা, তার জন্য প্রস্তুতি। আর দুনিয়ার অত্যন্ত সাময়িক জিন্দেগি, কোনো গ্যারান্টি নাই। যদি বলতে 100 বছর তোমার হায়াত লেখা আছে, তাহলে তো বলতাম যে 100 বছর তো মোটামুটি পাইছি আল্লাহর রহমতে, কিছু এনজয় করি, শেষ বছরে একটু ভালো করে চেষ্টা করবো। তাও তো নাই। এটাতে এখনও হতে পারে, কালকেও হতে পারে, পরশুও হতে পারে। তাহলে তারা সবসময় আখিরাতের বিছানা তৈরিতে ব্যস্ত, আখিরাতের আরাম তৈরি করতে ব্যস্ত। এই জন্য তারা দৌড়ের উপরে আসে, তারা হয়রান এক আমল থেকে আরেক আমলে, ইলম শিক্ষা থেকে আমল করা থেকে দাওয়াতি কাজ করা, এই সব কিছুর মধ্যে তারা সময় দিচ্ছে। পরিবারকে ঠিক করা, ছেলে মেয়েকে তালিম দেওয়া, এগুলো নিয়ে তারা সারাদিন দিনের পেরেশানি নিয়ে আছে। তারপরে ফাঁকে ফুঁকে দিয়ে রুজি রোজগার এগুলোর জন্য যে টাইম দিতে হয় দিচ্ছে। তারপরে তারা টেলিভিশন করে খুলে বসে থাকবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘন্টা পর ঘন্টা দিবে। সময় আছে আমল করতে করতে, কষ্ট করে আমল করছে। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম না, যে তিনি একদম দুর্বল হয়ে গেছেন, তারপরেও তিনি তাহাজ্জুদ ছাড়ছেন না, কষ্ট হচ্ছে। যে সন্তানরা পিতার প্রতি সহানুভূতি জানাই, বলে যে বাবা আপনি তো অনেক ইবাদত করেছেন, অনেক দিনের খিদমত করেছেন, এখন আপনার শরীরটা দুর্বল, আমাদের কি আল্লাহ একটু রেস্ট নেওয়ার জন্য কি আল্লাহ অ্যালাউ করবেন না? বলে যে বাবা রেস্ট হবে যখন বাবা তোমার ডান পা জান্নাতে পাড়া দিয়েছ, তখন তুমি রেস্টে চিন্তা করো, তার আগে না। উনি বোধহয় এক্সট্রিম ছিলেন, একটু এক্সট্রিমিস্ট ছিলেন। ইসলামে তো রেস্টের কথাও আছে তো, কিন্তু এই পেরেশানিটা কি খারাপ না ভালো? ভালো। এটা আমাকে তাড়া করবে। তবে তার অর্থ যে ঘুমাবো না, রেস্ট নেবো না, তাও না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নী আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কাওমাতি, আমি আমার যে একটু ঘুমাই রাতের বেলায়, এটাও আমি আল্লাহর কাছে অনেক বড় নেকির ইবাদত হিসেবে করছি বলে আশা করছি। যেভাবে আমি রাতের শেষে আবার তাহাজ্জুদ পড়তে উঠি, ওইটার যেভাবে আল্লাহ আমাকে সওয়াব দিবেন, রাতের ঘুমানোটাও আল্লাহ আমাকে সওয়াব দিবেন। ইন্নী আহতাসিবু কাওমাতি, ইন্নী আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কাওমাতি। এটা ঠিক যে রেস্টের কথাও আছে। সাআতুন ওয়া সাআ ইয়া হানজালা, হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন তিনি মুনাফিক হয়ে গেছেন। কেন মুনাফিক হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে দিনের কথা শুনে দিলটা একদম নরম হয়ে যায়। জান্নাতের স্বপ্ন দেখেন, শুধু জান্নাতে যেতে যা করা থাকে তা করতে মনে চায়, একদম আর দুনিয়াদারি কমিয়ে দিবেন। ঘরে আসি যখন বাচ্চা কাচ্চা বিবে চেহারা দেখি সব ভুলে যাই, এখন দুনিয়াদার হয়ে যায় আবার। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন না, দেখা হলো, যে হানজালা কেমন আছে? কেমন আছি? আর আমি তো মুনাফিক হয়ে গেছি। কেন এই কথা বললেন? তাহলে তো আমিও মুনাফিক হয়ে গেছি, আমার তো তাই হয়। দুইজনে গেলেন কার কাছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমরা জনগণ তো মুনাফিক হয়ে গেছি, কেন, ঘটনা কি? এই কথা বললেন। কষ্ট নয়, এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া দিয়ে সৃষ্টি করেছেন, আমরা তো ফেরেশতা হতে পারবো না, আমাদের দুনিয়ার হাজাতগুলো আছে। এবং তোমাদের এই যে অন্যান্য হাদিসেও এসেছে, তুমি যে পরিশ্রম করে ইনকাম করো ফ্যামিলির জন্যে, তুমি প্রত্যেকটি লোকমা তারা খায়, প্রত্যেকটি লোকমার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সাদাকাতে সওয়াব দান করবেন। এ কথা বললে এখন আপনার বিবি বলে এতদিন আমার সদকা খাওয়াইলেন বুঝি? না, ওটা সদকা না, এটা হলো যে আপনাকে কষ্ট করে পরিশ্রম করছেন, এটা আল্লাহ তাআলা আপনাকে আলহামদুলিল্লাহ বেকার দিচ্ছেন না। কাজেই পরিবারের জন্য খরচ করতে আফসোস করবেন না যে আল্লাহ খালি বেশি খাই ফেলে, খরচ বেশি হয়ে যাচ্ছে। কৃপণতা করার দরকার নেই, আবার অপব্যয় করারও দরকার নেই। কিন্তু মনে রাখতে হবে যে ইহতিসাব করবেন, নিয়ত রাখবেন যে আমি যে পরিবারের জন্য খরচ করি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর বিনিময়ে আমাকে আল্লাহ তাআলা অনেক নেকি দান করবেন। এবং তিনি বলেছেন যে সবচেয়ে বেশি নেকি পাবা যেটা তুমি পরিবারের জন্য খরচ করো। তাহলে তো ভালোই বুদ্ধি পাইছি, এখন দান খরচ করা দরকার নেই, খালি পরিবারের জন্য খরচ করি। এই আরেক সমস্যা, কোন দিকে যাব? হ্যাঁ, সবগুলো সামনে রাখি, একটা ব্যালেন্সে আসেন, একটা ব্যালেন্সে আসেন। দান খরচ তো করতে হবে, পরিবারের খরচের ক্ষেত্রে কৃপণতা করবেন না, আবার বখিলিও করবেন না, আবার একেবারে অপব্যয় করবেন না। সব কিছু গাইডলাইন সামনে রেখে একটা ব্যালেন্সের জিন্দেগি। মোমেনের জন্য কোনো জায়গাতেই লস নাই, সুবহানাল্লাহ। হ্যাঁ, সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর নির্দেশনা দিয়েছেন, কাজেই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো সুযোগ নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে এই যে তারা এত কষ্ট করে, ফলে আনফুসিহিম ইয়ামহাদুন, রাত দিন পরিশ্রম করে তারা যে জান্নাতের বিছানা তৈরি করে, জান্নাতের জন্য সব তারা প্রেজেন্ট করতেছে। লিয়াজজি আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদেরকে এই বিছানা তৈরি করার জন্য যে পরিশ্রম করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, যারা নেক আমল করেছে তাদেরকে আল্লাহ তাআলা দেবেন অনেক কিছু, মিন ফাদলিহি, তার নিজস্ব বকশিশ হিসাবে অনেক কিছু দেবেন, আল্লাহর ফদল থেকে দেবেন, তাই না? তারা আল্লাহর ফদল থেকে দিবেন, অর্থ হলো যে তাদের যে পাওনা আছে, কম্পিউটারের মধ্যে হিসাব করে করে এরকম করে একদম খুব কৃপণের মতো আল্লাহ তাআলা দেবেন না। যা পাওনা তা তিনি অনেক গুণ বাড়িয়ে দিবেন। এবং কত বাড়িয়ে দেবেন? অনেক গুণ বলেছেন। আবার বলেছেন বেগাইরে হিসাব, আবার বলেছেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরও যে কত অতিরিক্ত বকশিশ আছে, কত রকমই আল্লাহ তাআলা বলেছেন। এটা হচ্ছে আল্লাহর ফদল, আল্লাহর দান, হিজ জেনারসিটি। তিনি অবারিতভাবে দেবেন তাদেরকে, তারা চিন্তাই করতে পারে নাই জান্নাতে যখন যাবে মুমিনগণ, সুবহানাল্লাহ, আমি তো এরকম চিন্তা করি না যে এত দেওয়া আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের নসিব করুন। আর বলে দিলেন ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, যারা কুফরি করে, আল্লাহ তাআলা হুকুমগুলোকে মানে না, অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো পছন্দ করেন না। কাদেরকে পছন্দ করেন? মোমেনদেরকে পছন্দ করেন। যে আল্লাহ তাদেরকে এত বেশি কেন দিবেন? ওকে, মুফাসসিরিন কিরাম বলেন জাযাউহুম লাইসা মাকসুরান আলা আমালিহিম, তাদের এই পাওনা আল্লাহর কাছে তাদের আমল অনুযায়ী সীমাবদ্ধ থাকবে না। বাল ইয়াজজিহিমুল্লাহু মিন ফাদলিহিল মামদুদ, আল্লাহ তাআলা তার অবারিত দান থেকে, জেনারসিটি থেকে দিতে থাকবেন। ও কারামিহি গায়রিল মাহদুদ, তার যে সীমাহীন বদান্যতা আছে তাতে দেবেন। মা লা তাবলুগুহু আমালুহুম, যা কখনো তাদের এত পাওনা, যে পাওনার ধারে কাছেও তাদের আমল যেতে পারেনি, এত দেওয়া আল্লাহ দিবেন। কেন এত দিবেন আল্লাহ তাআলা? ওয়াযালিকা লিআন্নাহু আহাব্বাহুম, এই কারণে যে আল্লাহ তাআলা এই মুত্তাকিদেরকে ভালোবেসেছেন, তাদেরকে মহব্বত করেন তিনি, তারা তার মহব্বতের পাত্র হয়ে গেছে। ওয়াইদা আহাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল ইহসানু সাব্বান, মুফাসসির তাফসীর আস-সাদিতে আল্লামা সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে যখন ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন, তাকে তিনি তার ইহসান, তার দান, তার অবদান তিনি একদম এরকম করে বিনা হিসাবে ঢালতে থাকেন, শুধু ঢালেন। সাব্বা মানে টু পৌর,
ঢালো, উপরের থেকে যেন কোনো কিছু ঢালে এটা খুব বেশি করে আসে, তাই না? দেখেন না জলপ্রপাতের পানি যখন পড়ে কি পরিমাণ পড়ে, এটাকে বলে সব ইয়াসুব্বু সব্বান, পৌর করে পড়ে, এরকম করে আল্লাহ দেন। ও আজজালাহুল আতওয়ায়াল ফাখিরা, কত সম্মানিত পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। ওয়া আনআমা আলাইহিম বিনিআমি যাহিরাতি ওয়াল বাতিনা, জাহিরি বাতিনি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধন্য করে দেবেন। আর তার মোকাবেলায় ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, তিনি কাফেরদেরকে কোনো রকমেই পছন্দ করে না। কাদেরকে পছন্দ করেন? মুমিনদেরকে। তো আল্লাহ তাআলার পছন্দের পাত্র হওয়া লাগবে। আল্লাহ তাআলার পছন্দের পাত্র কথা মনে আছে, হাদিসে কি এসেছে? ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান ক্বালা লিজিবরিল ইয়া জিবরিল ইন্নী লা উহিব্বুহু ফাআহিব্বাহ। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে এত মহব্বত করেন, তিনি নিজের এই এক্সাইটমেন্টকে নিজের ভিতরে ধরে রাখেন না, জিবরাইলকে ডাকেন, জিবরাইল শোনো শোনো এদিকে আসো, এই যে আমার বান্দা বান্দি, তাকে আমি অনেক মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে গিয়ে বাকি ফেরেশতাদের কাছে বলেন, শোনো শোনো, এই পুরুষ এই মহিলা এই আল্লাহর মুমিন বান্দা বান্দি, তাকে আল্লাহ মহব্বত করেন এবং আমিও তাকে মহব্বত করি, তোমরা সবাই তাকে মহব্বত করো। পৃথিবীতে এমন মানুষও আছে আল্লাহর ওলি আউলিয়ারা, যাদেরকে আল্লাহ তাআলার মাখলুকগুলো সবাই মহব্বত করে। উনি কে? ওনার ঠিকানাটা পাইলে বড় কাজে লাগাতাম, একটু হলে গিয়ে দেখা করে দোয়া চাইতাম, পর বিপদে আছি, তাই না? এটা মনে মনে খুঁজি আমরা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন যে খালি ওলিকে আউলিয়াকে ধরো। কাকে ধরতে বলেছেন? আল্লাহ নিজেকে ওনাকে ধরতে বলেছেন, আল্লাহকে ধরতে বলেছেন। মানুষের কাছে ধরে মানুষ, ঠিক আছে দেখা হইলে পাইলে এরকম, কিন্তু আমরা কেমনে জানবো ওনার গায়ে কি সিল মারা আছে যে উনি ওলি আল্লাহ? আমরা কেউ দাবি করতে পারবো? কারো ব্যাপারে সার্টিফিকেট দিতে পারবো? তাই না? তাহলে মানুষের দিকে এভাবে না তাকিয়ে কার দিকে তাকাবো? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। অনুসারে মানুষ খুব দৌড়ে পরেশান হয়ে দৌড়ে আসেন যে একটু দোয়া করেন, একটু দোয়া করেন, আমার বিবির অবস্থা, আমার স্বামীর অবস্থা, আমার ছেলে মেয়ের অবস্থা, আমার রাতের সাংঘাতিক অসুস্থ, অস্থির হয়ে চলে আসেন। তো চিন্তা করে হারে এরকম করে মাখলুকের কাছে এসেছে, যদি আল্লাহর কাছে যাইতো, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ধর্ণা দিলে কত লাভ হয়। আর লোকেরা চিন্তা করে এত বড় মসজিদে যেতে একটা চিরকুট দিয়ে যদি জুমার দিকে অ্যানাউন্স করা যায়, এর চেয়ে বড় আর কোনো নিয়ামত নাই। সাহাবীরা যে এরকম কয়জনও করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটু অ্যানাউন্স করেন মেম্বার থেকে আমার এই অবস্থা। আসলে আমরা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করতেই চাই না। মাইককে বিশ্বাস করি, ইমামকে বিশ্বাস করি, মুসল্লিদেরকে বিশ্বাস করি, বড় মসজিদকে বিশ্বাস করি, এগুলোর দিকে আমাদের আকীদা চলে যায়, আকীদা আল্লাহর দিকে যেতে চায় না। যে সত্যি আল্লাহ সাহায্য চায়, চোখের পানি নিরিবিলি আল্লাহর কাছে ফেলে সেজদার মধ্যে কাঁদবে। আমি বলি যে শোনেন, এত মানুষের সঙ্গে দিয়ে আপনি কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, এ সবাই দোয়া করলে তো আল্লাহ কার দোয়া কবুল করবে ঠিক নাই। আহারে, কার দোয়া কবুল চায়, নিজেরটা কবুল করে যায় না। দেখছেন মানুষের দুরবস্থা। আরে তুমি কান্দো আল্লাহর কাছে যে আল্লাহ আমি গুনাহগার, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি কবুল করবো, আল্লাহ বলছেন। এখন আপনি জানা আমি তো গুনাহগার, কি করবো, ওনাকে ধরি। আমরা কেন দূরে চলে যাই আল্লাহ তাআলার কাছ থেকে এভাবে? এই জন্য এই যে মসজিদের মধ্যে এটা অ্যানাউন্স করা, এটা কি খুব ফজিলতের কাজ মনে করেন? অনেক কষ্ট হয় আমি যখন অ্যানাউন্স করি, আল্লাহি অনেক কষ্ট হয়, আল্লাহি অনেক কষ্ট হয়, আবার অনেক অসন্তুষ্টি দিলে ভিতরে আসে। কিছু কিছু লোক বলে দেখো মসজিদে জানাজা পড়াইলাম, আমি অমুক কিছু আসি, একটু একটা আমার নামটা আমার পরিচয়টা কিছু দিল না। আমার বাবা প্রিন্সিপাল ছিলেন, আমার বাবা অমুক ছিলেন, কত মানুষটাকে চেনে, তার নামটা ভালো করে বললো না। আমি আরব দেশে কতদিন বলেছি যে এতদিন ছিলাম, অনেক বড় বড় মানুষ ইন্তেকাল হয়েছে, কোনোদিন একটা নামের ঘোষণা দেয়নি যে অমুকের ইন্তেকাল হয়েছে। এখন কিছু কিছু দিতে দিতে আমাদের বাঙালিদের এই বদ অভ্যাস এখন সোমালিয়ানরাও নেওয়া শুরু করেছে। না হলে কি ইসলাম মসজিদ মোটামুটি একটু দিনই ভালো করে আমল করে, যেহেতু ওনারা করেন তাহলে এটাও জায়েজ আছে বোধহয়, এখন তারাও লাইন ধরছে।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ। এই শহীদ দিন বোঝার চেষ্টা করি যে আল্লাহর কাছে আমি চোখের পানি ফেলি, আল্লাহর কাছে আমি চাই নিরিবিলি, এটা আল্লাহ বেশি পছন্দ করেন। উদউনি, মুখস্থ করেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। অর্থ কি? আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। দুনিয়ার মানুষ সবাই আপনার জন্য দোয়া করতে হবে, এটা এইভাবে করে দোয়ার তরিকাকে শিখিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেখান নাই, আল্লাহ তাআলাও শেখান নাই। তারপরে আমরা আসি যে এভাবে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে ওইটাই আসল সম্পর্ক। তাহলে আপনি আল্লাহর ওয়ালি হয়ে যাবেন, আপনার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক। উসিলা ধরো, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই জন্য তো অনেক উসিলা বের হয়েছে, মানুষের উসিলা ধরা হয়েছে। অথচ অবতাগু ইলাইহিল ওয়াসিলার অর্থ কি? তোমার নেক আমল, ভালো আমলের উসিলা ধরে আল্লাহর কাছে চাও, ব্যক্তির উসিলা ধরে নয়। আপনি এই ব্যাপারে হাদিস শুনেছেন না? বনি ইসরায়েলের 3 জনের হাদিসের কথা মনে আছে? পাহাড়ের গুহায় ঢুকে পড়েছিল, চাটান পাথরের এসে তাদের গুহার দরজা বন্ধ করে দিল, 100 জন ঠেললেও পাথর সরবে না। 3 জন ওখানে মরে যাওয়ার কথা, বৃষ্টির থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল, তুফান থেকে বাঁচার জন্যে। 3 জনে ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, মানে আছে তো? একজনে কি দোয়া করেছিলেন? কি, কোনটার ওসিলা দিয়েছিলেন? বাবা, আমার বাবা বুড়ো মানুষ ছিলেন, আমি সারাদিন ছাগল চড়াই এসে দুধ দোহাইয়ে বাবাকে খাওয়াতাম, তারপর নিজে খেতাম, বাচ্চাদেরকে খাওয়াতাম। আসে দেখি যে বাবা ঘুমিয়ে গেছেন। তারপরে সকাল পর্যন্ত দুধ নিয়েছিলাম, বাবা উঠলেন না, বাচ্চাকেও খাওয়ানে না খাইতে খেয়ে তারা ঘুমিয়ে গেছে। আর আমিও এই অবস্থাতে ছিলাম, বাবাকে খাওয়াইয়া তারপরে সকালে খাওয়া দাওয়া করেছি। এটা যে আল্লাহ আপনার জন্য করে থাকি, আল্লাহ আপনি বিপদ থেকে সরে গেল। তারপরে কি ছিল আরেকটা? আর তার আগেরটা কি ছিল? তার আরেকটা কোনটা ছিল? হ্যাঁ, ছাগলের মানে এক লোক কর্মচারী হিসাবে চাকরি করেছে, বেতন নিতে ভুলে গিয়েছিল, তার কোনো ইমার্জেন্সি হয়েছে, চলে গেছে, আর অনেক দিন আসে নাই। সেই মালিক টাকাগুলোকে কি কাজে লাগালো? বকরি কিনলো, ছাগল কিনলো, তার নিয়তে যে বেচারা যখন টাকাটা পড়ে আছে, আমি ছাগল কিনি, বরকত দিবে আল্লাহ। আল্লাহ এমন বরকত দিলেন, বিশাল পাল হয়ে গেল কয়েক বছরের মধ্যে। কয়েক বছর পরে আসছে, আমার টাকা দেন, আমি যে কাজ করছিলাম আমি তো টাকা নিয়ে নিই। যে ওই ছাগলের পাল, এটা তোমার, আমার সঙ্গে যোগ করেন করা, প্লিজ আমার টাকাটা দেন। যোগ না, এগুলো সব তোমার, কেমনি হইলো আমার এত? ওই যে তোমার টাকা ছিল, মনে করলাম পড়ে আসে, তোমার টাকাটা আমি ইনভেস্ট করে ছাগল কিনে, ছাগল থেকে বাড়তে বাড়তে এতগুলো হতে হতে ছাগলের নাতিপুতি 14 গোষ্ঠী হয়ে গেছে। তাইনি সবগুলো আমার সবগুলো নিয়ে এগুলো, একটা ছাগলে দিল না, যা আপনি একটা রাখেন। আমি খালি তাকাই থাকলাম, আল্লাহ তোমার জন্য করে থাকলে তুমি কবুল করো। পাছাড়া একটু সরে গেল। নিজের চাচাতো বোন এত সুন্দরী, 3 নম্বর, তার সঙ্গে অন্যায়ভাবে কাজ করতে চেয়েছে, গুনার কাজ করতে চেয়েছে, সে কোনোদিন রাজি হয়নি। নেককার মহিলা, কিন্তু এমন অভাব এসেছে, পিতামাতা না খেয়েই মরতেছে। পিতামাতার এই এত কষ্ট দেখে বললো যে দেখি চাচাতো ভাইকে বলে একটু দাও, কিছু আমার দেন, একটু দেব আমার সে দাবি পূরণ করলে। শেষ পর্যন্ত মা বাবাকে জীবন বাঁচানোর জন্য সে রাজি হয়েছে। আল্লাহ আমি যখন তার উপরে সবার হয়েছে, এই কঠিন মতে সে বলল যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তখন আমি সঙ্গে সঙ্গে আল্লাহ আর আগাইনি, তোমার ভয়ে আল্লাহ আমি সরে এসেছি। আল্লাহ তুমি যদি কবুল করে থাকো সেটা, তাহলে পাথরটা বাকি অংশ সরিয়ে দাও। সরে গেল। এগুলোর নাম কি? ওসিলা। ওসিলা কি মানুষের নাম? মানুষের মাধ্যমে চাইছেন আল্লাহ বলতে। 1000 লোক 10,000 লোককে দিয়ে দোয়া করাইতে বলছেন আল্লাহ তাআলা। আমি আশা করব যে আপনারা কমান, আমাকে দিয়েন না এগুলো, আমার কষ্ট হয় অ্যানাউন্স করতে জুমার দিনে। রাজি আছেন? বুঝাবেন লোকদেরকে যে আল্লাহর কাছে ওইভাবে বলো না, এভাবে। তারপর কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন, আমি দোয়া করব। কিন্তু মসজিদে মাইকে অ্যানাউন্স করা থেকে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন, জীবনে কয়দিন না বেঁচে থাকবো জানি না, এই জিনিসটা উঠাই দেন এখান থেকে। এই বিভিন্ন অ্যানাউন্স করা, দোয়ার অ্যানাউন্স, হসপিটালে গেছে, মারা গেছে, এই সব কিছু এভাবে রেগুলার প্লিজ পাঠাবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আমি জানি সবাই কথাগুলো শুনছেন, হয়তো কিছু চলে আসবে। আপনারা যারা শুনলেন, আমল করেন, এটাকে ছড়িয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করুন।
আচ্ছা, তারপর আমরা আসি যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, তিনি কাফেরদেরকে মহব্বত করেন না, পছন্দ করেন না। কেউ কেউ বলে এখন জানেন, আহারে আল্লাহ যদি মুসলমানদের পক্ষে থাকে তো মুসলমানদের এই দুরবস্থা কেন? এখন দেখি যে তারা আল্লাহর দুশমনি করে, তাদেরকে আল্লাহ দুনিয়া সব শান দিয়ে দিয়েছেন। তাদেরকে আল্লাহ বলেছেন মাতাউল হায়াতি দুনিয়া, এই দুনিয়ার জীবনের কয়েকদিন তারা ভোগ করবে। সুম্মা ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি ইলা আশাদ্দিল আযাব, তারপর কি হবে? কিয়ামতের দিন কঠিন আযাবে লিপতিত হবে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ারও সৌন্দর্য দিতেন, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বিপদে কেন আল্লাহ একটু কষ্ট করাচ্ছেন? তারা যেন শিক্ষা নেয়, দৌড়ে আল্লাহর কাছে আসে, তারা যেন আল্লাহর মুখী হয়ে যায়। আর পরীক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে বড় রেজাল্ট দিবেন। বিনা পরীক্ষায় দুনিয়ার মধ্যে কোনো কষ্ট হবে না। এত শান্তি পেতে চাই আখিরাতে, দুনিয়ার মধ্যে কোনো পরীক্ষা না করে আল্লাহ তাআলা আমাদেরকে পার করে দেবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব অনেক কিছু দিয়ে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কাজে মোমেনদেরকে আল্লাহ পরীক্ষা করেন। মোমেনদেরকে আল্লাহ আযাব দেন না, পরীক্ষা। এই পরীক্ষা মোমেনের ব্যক্তিগত জীবনে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অনেক কষ্ট যায় অনেকের। অনেক মহিলা কত কান্নাকাটিতে আছে, কত কষ্টে আছে, স্বামী জালিম। আবার কোনো পুরুষ এত কষ্ট আছে, মহিলা জালিমা। আপনি মনে করবেন না যে যিনি কষ্ট দিচ্ছেন তিনি জিতেছেন, যিনি কষ্ট পেয়েছেন তিনি ঠকে গিয়েছেন। তার উল্টা, যে কষ্ট দিচ্ছে সে ঠকেছে, চিরদিনের জন্য ঠকে গেল সে। আর যিনি কষ্ট পেয়েছেন তিনি জিতে গেছেন, তিনি অনেক কিছুর অধিকারী হয়ে যাবেন। কাজে কাফেরদেরকে আল্লাহ তাআলা কখনো মহব্বত করেন না। আল্লাহ তাআলার এই দিনের কথা, এই দুই গ্রুপের কথা বলে, ঈমানদার এবং যারা আল্লাহর দুশমন তাদের কথা বলে, এরপরে আল্লাহ তাআলা মক্কাবাসীদেরকে, দুনিয়ার মানুষগুলোকে আবার আল্লাহর দিকে আনছেন, যে দেখো তোমরা কেন এখনো আল্লাহর দিকে থাকো না? আসো না হে অবিশ্বাসীগণ, আল্লাহর কুদরতের ক্ষমতা কি তোমরা দেখো না? পৃথিবী কি এমনি আপন গতিতে চলে? এর কোনো নিয়ন্ত্রক নেই, এর কোনো সৃষ্টিকর্তা নেই, কিছু কি কোনো কন্ট্রোলার নেই এখানে? অমিন আয়াতিহি আন ইউরসিলার রিয়াহা মুবাশশিরাতিন ওয়ালিয়ুযীকাকুম মির রাহমাতিহি ওয়ালিতাজরিয়াল ফুলকু বিআমরিহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলার কে তোমরা এখনো চিনলে না? অমিন আয়াতিহি, তার অন্যতম নিদর্শন তোমরা দেখো। আন ইউরসিলার রিয়াহা মুবাশশিরাতিন, তিনি বাতাসকে পাঠান শুভ সংবাদ হিসাবে, গুড টাইডিং হিসাবে। কিসের শুভ সংবাদ বাতাস নিয়ে আসে? বৃষ্টি। খরায় জমিনগুলো চৌচির হয়ে গেছে, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, নদী খাল বিলের পানি শুকিয়ে যাচ্ছে। এই সময় আল্লাহ তাআলা মেঘের বাতাস যখন নিয়ে আসেন, মেঘলা বাতাস, কোত্থেকে বাতাস ছিল না, মেঘ ছিল না, হঠাৎ করে কোন জায়গা থেকে ধাওয়া করে মেঘ চলে এসেছে, ফেরেশতারা তাকে ধাওয়া করে নিয়ে এসেছেন। মুবাশশিরাতিন, সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে। এই বৃষ্টির আগে সুন্দর ঠান্ডা বাতাসটা কিসের সুসংবাদ দেয়? এই বৃষ্টি আসছে, মন আনন্দে নেচে উঠে। ওয়ালিয়ুযীকাকুম মির রাহমাতিহি, এই আল্লাহ তাআলা বৃষ্টি পাঠিয়ে তোমাদেরকে তার রহমতের স্বাদ একটু দেন, তোমরা কত আনন্দিত হও। তোমাদের শুকনো জমিন আবার ফলে ফুলে ঘাসে সুশোভিত হয়ে যায়, ফসলগুলোতে প্রাণ চাঞ্চল্য ফেরত আসে, মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওয়ালিতাজরিয়াল ফুলকু বিআমরিহি, আর আল্লাহর হুকুমেই এই নৌকাগুলো চলতে থাকে, জাহাজ চলতে থাকে। দুনিয়ার মধ্যে নদী নালাগুলো দিয়ে অনেক জাহাজ চলে, কিন্তু চলে কি না? দুনিয়ার মেইন ট্রান্সপোর্টেশন যত সমস্ত খাদ্য সামগ্রী আছে এগুলা কোনটা দিয়ে বেশি চলে? সমুদ্রপথে এখনও বড় বড় কন্টেনারগুলো আসে, সাগর সমুদ্র। আবার শুধু সমুদ্র হলে হবে না, একটু কাছে নদী দিয়ে ঢুকতে হবে, সেখান থেকে ছোটোখাটোগুলো দিয়ে, তাই না? তো এইভাবে যে পানি দিয়ে আল্লাহ তাআলা তোমাদের, ফুলক বলতে নৌকা জাহাজ সব বোঝায়, এগুলো আল্লাহ তাআলা পরিচালনা করেন পানির মাধ্যমে। পানি না থাকলে নদীগুলো শুকিয়ে গেলে যেমন তোমাদের
ফসল সব শেষ হয়ে যাবে, তোমরা পানি পাবে না, পিপাসায় মরবে, পশু পাখি মরবে। তা শুধু নয়, তোমাদের প্রচুর বৃষ্টি না হলে নদী নালাগুলো শুকিয়ে গেলে ট্রান্সপোর্টেশনের অসুবিধা হবে। ওয়ালে তাবে তাগু মিন ফাদলিহ, আর এভাবেই তোমরা আল্লাহ তাআলার রিজেকের বেশি অন্বেষণ করতে সুযোগ পাবে, আল্লাহ তাআলার বেশি রিজেক তোমরা পাবে। আল্লাহ তাআলা এই রিজেকের বেশি ব্যবস্থা করেছেন সমুদ্র পথে, খাদ্য সামগ্রী এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এগুলো আল্লাহ তাআলা লিতাবতাগু মিন ফাদলিহি। আর পানির মধ্যে আল্লাহ অনেক রিজিক রেখেছেন, সমুদ্রের মধ্যে আল্লাহ অনেক রিজিক রেখেছেন, যেগুলো চাষবাস করতে হয়নি, পাওয়া যাচ্ছে অটোমেটিক্যালি, আল্লাহ তাআলা সাপ্লাই দিচ্ছেন মিন ফাদলিহি। আল্লাহর দান কত ছড়িয়ে রেখেছেন সমুদ্রের ভিতরেও। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এই আশায় যে আল্লাহর রিজিক খেয়ে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। দুই তরিকা, একটা হলো জবান দিয়ে খাওয়া দাওয়া করে মজা করে একটু শুকরের আদায় করব। কিভাবে করব? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সে আল্লাহ শুকর যিনি আমাদেরকে এই খাবার খাওয়ালেন, পানীয় পান করালেন, এবং তার চেয়ে বড় কথা তিনি আমাদেরকে মুসলিম বানালেন। যদি শুধু খাবার আর পানীয় পায় আর মুসলিম না হয়, সে কি আসল জিনিস পেল? সুবহানাল্লাহ। যে ব্যক্তি সত্যিকার মুসলিম হলো, পানীয় কম পেয়েছে, খাবার কম পেয়েছে, সে কিন্তু আসলটা মিস করেনি। এই জন্য ওই খাওয়ার পরেও আমি যে মুসলিম, এই কথার শুকরিয়াটা আবার জানাই আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমি যে কত কৃতজ্ঞ যে আপনি যে আমাকে মুসলিম বানিয়েছেন, ইসলাম থেকে বঞ্চিত করেননি। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এভাবে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করবে, সকল নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করবে। যদি কেউ শুকর আদায় করে, তার যেমন আল্লাহ তাআলার কাছে আখিরাতে পুরস্কার রয়েছে, দুনিয়াতেও তার আরেকটা পুরস্কার আছে। সেটা কি? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। তুমি যদি এইভাবে আমার নিয়ামতগুলো এনজয় করে করে শুকর আদায় করো, আমি কিন্তু আরও প্রবৃদ্ধি করে দেব, আরও বাড়িয়ে দেব, আরও বাড়িয়ে দেব। এই জন্য সবসময় জবানে যেন শুকর আর সবর দুটো থাকে। নিয়ামত পেলে শুকর, আর কষ্টে পড়ে গেলে সবর। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নেমাতানে, দুটো নিয়ামত, কাজেনাহানে, দুটো পাখার মতো। এই দুটো পাখা দিয়ে উড়ে উড়ে মোমেন জান্নাতে যায়। একটা পাখার নাম শুকর, আর একটা পাখার নাম সবর। এই দুটো দিয়ে উড়ে উড়ে মোমেন জান্নাতে যাবে। তো যারা অনেক নিয়ামতে আছেন, বেশি শুকর আদায় করতে হবে। যারা অনেক বড় পরীক্ষায় আছেন, কষ্ট হচ্ছে, সবর করতে হবে। কি যেন সবর করব? আমি জান্নাতে যেতে পারবো। অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে, সবরকারীদেরকে আল্লাহ বলছেন যে তাদেরকে হে নবী আপনি সুসংবাদ দান করুন, তাদের জন্য অনেক বড় গুড নিউজ। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বাইয়িনাত। এবার আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। তারপরে তার উম্মতদের জন্য সান্ত্বনা রয়েছে যে হে নবী, আপনার আগে আমি অনেক নবীর কাছে রেসালত দিয়েছি, ওহী পাঠিয়েছি, দায়িত্ব দিয়েছি নবুয়তের। ইলা কওমিহিম, তাদের কওমের কাছে তাদেরকে দাওয়াত দিতে, তাদেরকে দিনের দিকে ডাকতে, আল্লাহর দিকে ডাকতে। ফাজাউহুম বিল বাইয়িনাত, তারা অনেক দলিল প্রমাণ, ওহী, আল্লাহর পক্ষ থেকে মুজিজা, এগুলো সব নিয়ে এসেছে, যেগুলো অকাট্য দলিল, অকাট্য প্রমাণ যে এই কথাগুলো, এই দিনটা আল্লাহর কাছ থেকে এসেছে। এত প্রমাণিত হওয়ার পরেও তারা কি করেছে? মিনাল্লাযীনা আজরামু, ওই অপরাধী লোকগুলো তারা অপরাধ করেছে, ক্রাইম করেছে, তারা অস্বীকার করেছে মানতে, নবীর সঙ্গে দুশমনি করেছে, মানা তো দূরের কথা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা তো আমার উপর হক হয়ে যায়, আমার দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আমাদের ভাইদেরকে ফিলিস্তিনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই নাসর দিয়ে আল্লাহ তাআলা যেন তাদেরকে সাহায্য করেন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুস্তাদাফিনা ফি ফিলিস্তিন ফি গাজ্জা, আল্লাহুম্মা আনসুরহুম বিনাসরিকাল মুবিন, আল্লাহুম্মা আহলিক আদাআকা দ্বীন আল্লাযীনা ইউহারিবুনা দীনাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক, আল্লাহুম্মা আরিনা ফীহিম আজাইব কুদরাতিক
ফাইন্নাহুম লা ইউজিজুনাক। তো আল্লাহ তাআলা বলছেন তিনি মুমিনদেরকে তিনি সাহায্য করবেন, এটা আল্লাহ তাআলার উপরে ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায়। কিন্তু তাহলে দায়িত্ব হলে এত পরীক্ষা কেন, এত কষ্ট কেন, এত শাহাদাত কেন? তো আল্লাহ তাআলা যুগে যুগে শাহাদাত নিয়েছেন। ওহদের যদি শহীদ হন নাই? সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট হয়েছে, এত প্রিয় চাচা, এত ওনার সাহায্যকারী, যে আবু লাহাবকে থাপ্পড় এবং আঘাত করে করার মতো সাহস দেখিয়েছেন যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করেছিল। এই চাচা ওহদে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, অনেক কষ্ট হয়েছে। তো রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, কোরবানির বিনিময়ে মোমেনদেরকে, যে এই সমস্ত বাচ্চাগুলোকে যাদেরকে শহীদ করে ফেলছে, তাদের তো ইনশাআল্লাহ জীবন তাদের সার্থক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের দুঃখ লাগে, আমরা কিছু করিনি, আফসোস লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা যে কত বড় কামিয়াব হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। যারা বেঁচে আছেন অনাহারে, চিকিৎসায়, ঘর বাড়ি হারিয়ে, কাপড় চোপড় সব কিছু বঞ্চিত হয়ে যে কত কষ্টে আছেন, আল্লাহ তাআলা যেন তাদের কষ্ট দূর করে দেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সান্ত্বনা দান করেন, মজবুতি দান করেন, সাবেত কদম নসিব করেন। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইখরিজু মিন খিলালিহি। এই যে একটু আগে আল্লাহ বলেছিলেন যে তিনি মেঘ দিয়ে, মেঘ নিয়ে আসেন, মেঘের আগে কি আনেন? ঠান্ডা বাতাস নিয়ে আসেন, মেঘবাহী বৃষ্টিবাহী বাতাস নিয়ে আসেন। সেই বাতাসকে আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা, আল্লাহ এইভাবে বাতাসকে পাঠান, ফাতুসিরু সাহাবান, এটা হাঁকিয়ে ডেকে নিয়ে যায়, এটাকে কি করে মেঘের বিভিন্ন বড় বড় স্তূপ বানিয়ে ফেলে, টুকরা বানিয়ে ফেলে। ফায়াবসুতুহু ফিস সামা, আকাশে একদম বিস্তৃতি ঘটে যায়, বিশাল মেঘের আকার সেজে যায়। তারপরে কাইফা ইয়াশা, যেভাবে চান আল্লাহ তাআলা মেঘের কত সুরত, কত সিরত, তাই না? সাইজ কত কত রকম। প্লেন দিয়ে আসতে এখন আমাদের দেখতে অনেক ইজি হয়ে যায়। আগে তো যখন প্লেনে উঠি নাই বুঝি নাই যে উপরে কীরকম দেখা যায়। কোনো জায়গায় হালকা, কোনো জায়গায় গাঢ়, কোনো জায়গায় একদম সাদা, কোনো জায়গায় একটু কালো কালচে রং ধারণ করেছে, তাই না? বিভিন্ন রকমের। ওয়াজআলহু কাইফা ইয়াশা, আল্লাহ যেমন করে চান তেমন করে মেঘকে তিনি তৈরি করেন, টুকরোগুলোকে ছড়িয়ে দেন অনেক বিস্তৃত এলাকাব্যাপী। ওয়াজআলহু কিসাফান, তারপরে এটাকে একদম পানি বৃষ্টি দেওয়ার মতো ম্যাচিউরড করে ফেলেন, ভারী হয়ে যায়। তখন সে আর ওখানে এভাবে লটকিতে পারে না, তখন কি করে? ঝরে পড়ে। তবে ঝরে পড়ে যে একদম হঠাৎ করে ধপ করে পুরো টুকরো পড়ে গেলে কি অবস্থা হতো? সুবহানাল্লাহ। সাজ্জাজা, আল্লাহ তাআলা বলে যে আমি এটাকে পানিকে দেই চালনির মতো করে, কিছু একটা দিয়ে চালনির মতো করে এরকম করে ফোটায় ফোটায় আসে, তা না করে ধপ করে পড়ে গেলে সব শেষ। আল্লাহ তাআলা কি কুদরত! সুবহানাকা ইয়া রব। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা বলেন ফাতারাল ওয়াদকা, এরকম প্রচুর বৃষ্টি তুমি দেখতে পাও, ইয়াখরুজু মিন খিলালিহি, সেই মেঘ থেকে প্রচুর বৃষ্টি বর্ষিত হয়। আর কি হয় বৃষ্টি নাজিল হয়ে গেলে? ফাইযা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন, যখন আমার বান্দাদের বেশ কিছু লোক এই বৃষ্টি পায় অত্যন্ত প্রয়োজনীয় মুহূর্তে, তাদের ফসলের জন্য, তাদের কৃষিকাজের জন্যে, তাদের নদী চলাচলের জন্য, নৌকা চলাচলের জন্য সুন্দর করে বৃষ্টি এসে যায়, তখন তারা অনেক সুসংবাদ পায়, অনেক আনন্দিত হয়, অনেক খুশি হয়ে যায়, আনন্দের ফোয়ারা বয়ে যায়। وَإِنْ كَانُوا مِنْ قَبْلِ أَنْ يُنَزَّلَ عَلَيْهِمْ مِنْ قَبْلِهِ لَمُبْلِسِينَ, যদিও বৃষ্টি আসতে দেরি হচ্ছিল দেখে তাদের ক্ষেতের ফসলগুলো অলমোস্ট শুকিয়ে যাচ্ছিল, তাদের তৃষ্ণায় কষ্ট হচ্ছিল, একটু আগে বৃষ্টি আসার আগে তারা অনেক কষ্টে ছিল, কিন্তু হতাশ হয়ে গিয়েছিল অনেকটা যে আল্লাহ কি আসলে বৃষ্টি দেবেন না এইভাবে আমাদের একেবারে খরায় সব মরে সাফ হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা সেই তাদের কষ্ট দূর করে দিয়েছেন। ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, এবার আপনি দেখুন বৃষ্টির পরে আল্লাহর রহমতের নিদর্শন, আপনি জমিনে দেখুন।
জমিনের ঘাসগুলো এখন আস্তে করে সবুজ হয়ে গেছে। ক্ষেতের মধ্যে ধান খেতে আমি গিয়ে দেখেছি পরের দিন, আগের দিন রাত্রে এক পশলা বৃষ্টি হয়েছে, পরের দিন সকালে গিয়ে কি দেখেছেন? সুবহানাল্লাহ, সবুজের সমারোহ সেখানে ছড়িয়ে পড়েছে, তাই না? গাছপালাগুলো এত সবুজ, এই এক রাতের ভিতরে অল্প এক পশলা বৃষ্টি হলেও দেখা যায় এর বরকত সীমাহীন। কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা, কিভাবে জমিন মরে যাওয়ার পরে সে তাজা মরা জমিনকে আল্লাহ তাজা করে ফেলেন। ইন্না যালিকা লামুহয়িল মাউতা, সেই আল্লাহ এভাবেই একদিন মৃত মানুষগুলোকে আবার জিন্দা করে ফেলবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি এভাবেই সব কিছু করতে সক্ষম। আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, কোনো কিছুই তার অক্ষমতা নেই। আজকে আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে এই মুহূর্তে বিজয় দিয়ে করে দিতে আল্লাহ তো সক্ষম আছেন, কিন্তু আল্লাহর মাসলাহাত তিনি তাদের আরও পরীক্ষা নিচ্ছেন। তবে আমরা দোয়া করি, দোয়া করায় অ্যালাউড আছে, তারাও দোয়া করায় অ্যালাউড আছে যে আল্লাহ আমাদের পরীক্ষা সরিয়ে নিন, আমাদের বিজয় আল্লাহ অতি নগদ করে দিন, অতি তাড়াতাড়ি করে দিন, কষ্ট দূর করে দিন আল্লাহ বেচারা দেন।